জন্মের পর ডান কানে আজান, বাম কানে একমত হবে। এরপরে মুসলমানের সন্তানের জন্য নবীর সুন্নত তরিকার নাম হবে। মুসলমানের সন্তানের নাম লালটু, মন্টু, কালটু, বল্টু, ছন্টু হতে পারে না। মুসলমানের সন্তানের নাম হবে আব্দুল্লাহ, মুসলমানের সন্তানের নাম হবে আব্দুর রহমান, মুসলমানের সন্তানের নাম হবে আবু বকর, মুসলমানের সন্তানের নাম হবে ওমর। কিয়ামতের দিন আমার আল্লাহ তাআলা যখন আব্দুল্লাহ বলে ডাক মারবে, আমার আল্লাহ তাআলা যখন আব্দুর রহমান বলে ডাক মারবে, দুনিয়ার যত আব্দুল্লাহ সবগুলো উঠে দাঁড়ায় যাবে। আল্লাহ তাআলা বলবেন, ওগো আব্দুল্লাহ, আমি একজন আব্দুল্লাহরে ডাক দিলাম, এত আব্দুল্লাহ দাঁড়িয়ে গিয়েছো কেন? আব্দুল্লাহরা বলবে, মালিক গো, মনে করেছি তুমি আমি গোলামকে ডেকেছো। আল্লাহ বলবেন, ওয়াবতাগু মিন ফাদলিহি ওয়াসিলা, আমি তো জান্নাত দেওয়ার জন্য ওসিলা তালাশ করব। আব্দুল্লাহ মানে আমি আল্লাহর বান্দা, আব্দুর রহমান মানে আমি রহমানের বান্দা, আমি আল্লাহর বান্দা। সুতরাং আমার নামের সঙ্গে সুন্দর করে যখন সিফতি নামটা তুমি রেখে দিয়েছো, আমার নবীর সুন্নতকে যখন ফলো করেছো, আমার মহব্বতের নামটা যখন রেখে দিয়েছো, যাও জিন্দেগির গুনাহগুলোকে বেঁধে রেখে এই নামের খাতিরে তোমাদেরকে মাফ করে দিলাম, জান্নাতি বানায়া দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য নামেরও একটা প্রভাব আছে। মুসলমানের সন্তানের 2 নম্বর সুন্নতটা হলো সুন্দর একটা অর্থবোধক নাম রাখতে হবে। নবীদের মতন, ওলিদের মতন, সাহাবীদের মতন নাম যেন অর্থ সুন্দর হয়, এরকম নাম রাখতে হবে। নামেরও একটা প্রভাব আছে, এটা হলো 2 নম্বরের সুন্নত। 3 নম্বরের সুন্নত হলো 1 সপ্তাহের ভিতরে 7 দিনের মাথায় আপনার সন্তানটা যদি ছেলে হয়, 2টা ছাগল দিয়ে আকিকা করে ফেলুন। আর সন্তানটা যদি মেয়ে হয়, 1টা ছাগল দিয়ে আকিকা করে ফেলুন। যদি এটাও ক্ষমতায় না থাকে, ইসলাম আপনার উপরে জুলুম করে না, আপনি সামর্থ্য থাকলে চেষ্টা করুন, না থাকলে আপনার করতে হবে না। আর একটু যদি সামর্থ্য ভালো হয়, মাথার চুলগুলো কেটে ওই চুল পরিমাণ স্বর্ণ অথবা রূপার মূল্য গরিব দুঃখীদের মাঝে সাদকা করে দেন। এইভাবে আপনি সুন্নতের ডোজগুলোকে একটার পর একটা অনুসরণ করতে শুরু করে দেন। কারণ সুন্নতের জিন্দেগি মানেই হলো জিন্দেগি, সুন্নতের জিন্দেগি মানেই হলো জান্নাতের জিন্দেগি। গরুর পেট থেকে জন্ম নিলে গরু হয়, ছাগলের পেট থেকে জন্ম নিলে ছাগল হয়, ভেড়ার পেট থেকে জন্ম নিলে ভেড়া হয়, ঘোড়ার পেট থেকে জন্ম নিলে ঘোড়া হয়। কিন্তু মানুষের পেট থেকে জন্ম নেওয়া মানুষও হয়, অমানুষও। কি রে দিনাজপুরের ভাইরা কথা বলতে পারছেন না ভাই? মানুষের পেট থেকে নিয়ে কি অমানুষ হয় না? মুসলমানের পেট থেকে জন্ম নিয়ে সবাই মুসলমান হয় না। মুসলমানের পেট থেকে জন্ম নেওয়ার পর নাস্তিকও হয় কি হয় না? আমার প্রাণপ্রিয় ভাইরা, তাহলে বোঝা গেল কি, যত দামি মোবাইল ফোন কিনেন না কেন, এই ফোন কিনে সাথে সাথে মোবাইলে কথা বলা যায় না। মোবাইলে কিন্তু সুন্দর করে একটা সিম কার্ড ঢোকাইতে হয়। সিম কার্ডটা যদি গ্রামীণের হয়, গ্রামীণের নেটওয়ার্ক পায়, বাংলা লিংকের হয়, বাংলা লিংকের নেটওয়ার্ক পায়। আমরা মূলত আদম আর হাওয়ার সন্তান, আদম আর হাওয়ার পৃষ্ঠ দেশের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ধারাবাহিকভাবে দুনিয়াতে পাঠিয়েছেন। এই দুনিয়াদারি শেষ করে আমাদের সকলকে জান্নাতে ফিরে যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমরা কি দুনিয়াদারি শেষ করে জান্নাতে যেতে চাই? কারা কারা চাই? 2টি হাত তুলে আবারও আমার আল্লাহকে দেখাই, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, তোমার জান্নাতের আমরা মেহমান হতে চাই, আমাদেরকে কবুল করে নাও, বলুন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা আগামীকাল যাব চাঁপাইনবাবগঞ্জ। মাঝে মাঝে আমরা জায়গা যখন চিনতে পারি না, তো মোবাইলে পোস্টার পাঠিয়ে দিলে ওই জায়গাটার নাম লেখে বড় অ্যান্ড্রয়েড মোবাইলে যখন সার্চ দেওয়া হয়, তখন কত কিলোমিটার দূরে, কতক্ষণ সময় লাগবে, কোন দিক দিয়ে রাস্তা সব দেখায় দেয়। গাড়ি কত জোরে চলছে, কত কিলো এলো, কত কিলো বাকি, ডানের না গ্রামের নাম কি, বামের গ্রামের নাম কি, কতক্ষণ পর কোন দিকে বাঁক, সবগুলো দেখায় দেয়। সেম কায়দায় জান্নাতের পথ দেখানোর জন্য কোরআনুল কারীম নামক লোকেশনখানা আপনার আমার জন্য দান করেছেন কে? আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, এই জন্য মোবাইল কিনে সিম কার্ড যেমন ঢুকাইতে হবে, আপনার আমার সন্তানগুলো জন্ম হওয়ার পর তেমনিভাবে সুন্নতের আদর্শ দিয়া তার মাথার মধ্যে কোরআনুল কারীমকে সেট আপ করায়া দিতে হবে।
ছোট্টবেলাতেই যদি আপনার আমার সন্তানগুলোকে কোরআনওয়ালা বানায়া দিতে পারি, আপনার আমার সন্তানগুলোকে যদি ইমানদার বানায়া নিতে পারি, ওই সন্তানকে ডাক্তার বানাবেন, মাস্টার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, এমপি বানাবেন, মন্ত্রী বানাবেন। ওই সন্তান কম্বল চুরি করবে না, গমের বস্তা তৌসিদ মারবে না, ইঞ্জিনিয়ার হয়ে রড চুরি করবে না, ডাক্তার হয়ে হাসপাতাল ফাঁকি দেয়া প্রাইভেট বাণিজ্য করবে না। প্রত্যেকটা জায়গাতে শান্তি ফিরে আসবে। কথা বলুন ঠিক কিনা? আমাদের বোঝার ভুল হয়ে গিয়েছে। আমরা যখন বিল্ডিং বানাই, বিল্ডিং বানানোর আগে কিন্তু ইট বানানো হয়। রাস্তা বানাই, তার আগে কিন্তু ইট বানানো হয়। ব্রিজ বানাই, তারও আগে কিন্তু ইট বানানো হয়। কারণ ইট ছাড়া বিল্ডিং, ব্রিজ, রাস্তা হবে না। তার আগে আমাদের জানার দরকার, আগে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি আসতেছি। আমরা নরমাল চুলাগুলোকে ভেঙে দিয়ে গ্যাসের চুলা আমদানি করেছি। আমরা সাধারণ মশলা বাতিল করে রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করছি। আমরা কত যে উন্নতি করেছেন, গুনতে গুনতে রাত ফুরিয়ে যাবে, কিন্তু উন্নতির গণনা শেষ হবে না। ৬,০০০ টাকার কেজি ইলিশের মাছ রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে গ্যাসের চুলায় বসে ডিগ্রি পাস বউ রকমারি কায়দায় রান্না করে। রান্নার পর খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা। কি যুবক ভাইরা নাই নাকি? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মুয়াজ্জিন জান দিত, মধুরা জান শুনে বিছানা ছাড়িতাম আমরা, মধুরা জান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। মূর্খ নানি দাদির বিয়ে হয়েছে, হাফ প্যান্ট পরা নানি দাদিকে নানু দাদুরা বিয়ে করেছে। তখনকার জামানার নগদ 500 টাকা পণ দিয়ে বিয়ে করেছে, ঠিক কিনা? যে জামানার 500 টাকা দিয়া এই দিনাজপুরে 5 বিঘা জমি কিনে পাওয়া গিয়েছে, এখন ওই নানি দাদিদের নাতনিদের বিয়ে হয়, মোহরানা দেয় না, পণ দেয় না, উল্টা জরিমানা মানে যৌতুক চলে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, সেই নানি দাদির পেটে 12টা, 15টা, 18টা সন্তান জন্মগ্রহণ করেছে। একটা নানি দাদিকেও কসাইখানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করা দরকার পড়ে। সব কটা সন্তানকে বুকের দুধ খাওয়া লালন পালন করেছে। কোটার দুধ তো ছিলই না, গাভীর দুধেরও দরকার পড়তো না। বুকের দুধ খেয়ে বাচ্চা শেষ করতে পারতো না, কাপড় পর্যন্ত ভিজে যেত। কথা বলুন ঠিক কিনা? এখন নাকি 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না। মেনে নিলাম বাল্য বিবাহ ভালো না, কিন্তু 10 বছরে 12 বছরে আকাম কুকাম করে প্রেগনেন্ট হয়ে যাচ্ছে। এগুলোকে বন্ধ করা লাগবে কি লাগবে না? হালাল তরিকায় লাগায় তালা, হারামের দরজাকে যারা রেখে দিয়েছে খোলা, এরা চায় দেশটা যেন হারামজাদা দিয়ে ভরে যায়। নবীজি বলেছেন বিয়ে শাদীকে সহজ করে দাও, জেনা ব্যভিচার কমে যাবে। এরা বিয়ে শাদীকে কঠিন করে দিয়ে জেনা ব্যভিচারকে সহজ করে দিতেছে। যেই জমিনে জেনা ব্যভিচার চলে, ওই জমিনে কোনোদিন রহমত বরকত আসে না, আযাব গজব ছাড়া। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, 18 বছর আগে বিয়ে নয়, বিয়ের পর পর বাচ্চা নয়, 25-30 বছরে যখন বাচ্চা নিতে চায়, আগের থেকে দিনাজপুরের সবচেয়ে বড় একটা গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ শুরু করে দেয়। যেমনি পেটে বাচ্চা এসেছে, ইসিজি, এক্সরে, আলট্রাসাউন্ড শুরু হয়ে গিয়েছে, কিন্তু মাথায় কাপড় খুঁজে পাওয়া যায় না, পেটের ভুঁড়িটা ঢেকে রাখতে পারে না, ওন্না গলায় পেঁচায় রাখছে, বুকটাও পর্যন্ত ঢাকতে জানে না। এই জন্য আল্লাহর পক্ষ থেকে জরিমানা 70 থেকে 80% মা বোনকে কসাইখানা নিয়ে পেট চিরে চিরে বাচ্চা বের করতে হয়। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় মায়েরা আমার, গত কিছুদিন আগে বগুড়ার মুকামতলা একটা জায়গা আছে, যেদিক দিয়ে আমরা ঢাকায় যাওয়া আসা করি, আপনারা অনেকেই চেনেন। ওখানে মাহফিল থেকে নামলাম,
ছোট্ট একটা বাচ্চা কোলে তুলে দিয়া বললেন, হুজুর এই বাচ্চাটাকে বাতাস লেগেছে, একটু ফু দিয়ে দেন, পানি পড়া দিয়ে দেন। আমি জিজ্ঞেস করলাম কেমনে বাতাস লাগলো? আমাকে বললেন ভাজা পোড়া খাইছে আর বাহিরে দৌড়াদৌড়ি করছে, তার জন্য বাতাস লেগেছে, বমি করছে, পাতলা পায়খানা করছে, কান্নাকাটি করছে। আমি সূরা ফাতিহা, সূরা ইখলাস দরুদ শরীফ পড়ে একটু পানিতে ফু দিয়ে দিলাম, গায়ের মধ্যে ফু দিয়ে দিলাম। কিছুক্ষণ পর বাচ্চাটা ঘুমিয়ে পড়ল। আমাকে বলল মনে হয় বাচ্চাটা সুস্থ হয়ে গিয়েছে, কিন্তু আমার তো টেনশন বেড়ে গেল রে। এতটুকু বাচ্চা ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেলে যদি বাতাস কুতাস লাগে গো, এমনি তো আমাদের মা বোনগুলো ফর্সা, আমরা পাচ্ছি না তেমন কোনো ভরসা, তারপরও বিউটি পার্লারে গিয়া সাজুগুজু করতেছে। মুসলমানের পোশাক বাদ দিয়া কিরণমালা কটকরি পাখি শুরু করে দিয়েছে। রাত মানে না, দিন মানে না, সকাল বিকালের কোনো তাওয়াক্কা করে না, খালি ছোট কোম্পানি ম্যানেজারের মতন বো 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 করে পায়চারি করে। ছোট্ট বাচ্চা ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেলে যদি বাতাস কুতাস লাগে, এভাবে বেহায়ার পোশাক পরে বুক পিট বের করে বাংলার জমিনে মা বোনগুলো যদি ঘোরাফেরা করে, ওদের বেহায়াপনার কারণে, ন্যাংটাপনার কারণে আল্লাহর আযাব আর গজবের বাতাস লাগে কি লাগে না?